পিপুলস অ্যাসোসিয়েশনের পক্ষ থাকিয়া দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের পক্ষ থাকিয়া ফির ইনার প্রয়োজনে কার প্রয়োজনে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের প্রয়োজন হয় না, ওই জন্য ইংরেজিতে কয় নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। মানে এই প্রয়োজনে আজকে যে এই এটা কোনা আমার মা ভবানী ঘরক নিয়া এবং আমার নারায়ণী সেনা জিসিপি এর কর্মীর ঘরক নিয়া যে কর্মী আলোচনা সভা আগন্তুক যে আমার পূজা আসবার লাগছে সেই পূজা এবং তার সাথে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আমি আলোচনা করি, তোমার গুলো নিবেদন করি। তা সেই বাদে মই সর্বপ্রথম মোর জন্মদাতা বাবা মা চরণত শতকোটিবার ভক্তি জানো। এই ভূখণ্ডের ইষ্ট দেবদেবী শিবচণ্ডী বাবা মা ভক্তি জানা। মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় পার্লামেন্টের মেম্বার, উচ্চ কক্ষের মেম্বার, তার শ্রীচরণত ভক্তি জানা। সর্বশেষে উপস্থিত সভাকে ভক্তি জানিয়া মোর আলোচনা তোমার গুলার আগত নিবেদন করি। তা সগারে কিন্তু একটা সগারের ভেতরে একটা কিন্তু আত্মা বলে একটা জিনিস আছে, আত্মা আছে না, আত্মা আছে নাই? আচ্ছা, যার কারণে এটা কোনো বসিয়েছি মানে হাওয়া, যে হাওয়া আর জল, এই হাওয়া আর জল দুইটাই আমার দেহত আছে। আর এই পৃথিবীটা হচ্ছে পৃথিবীটা ধরি আছে হাওয়া আর জলে, তারে ফির আবার আমরা তারে পূজা করি, হ্যাঁ না? সেটাই তো হচ্ছে শিবার চণ্ডী। তাই আবার এমন করিয়া যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব জগৎ বা প্রাণীর সৃষ্টি আর বিনাশ আর সৃষ্টি, এইটা যে সাইক্লিক অর্ডারত হবার লাগছে, এইটা কিন্তু আমরা জানলাম কোন সময়? এই সন্ধিক্ষণ কালত আমরা জানলাম, হ্যাঁ, যে আমরা মরমু তো বটে, মরিয়া কোটে যাবো ওটা জানি ফেলাছি, জানছি না জানছি কোন তো আমরা মরিয়া কোটে যাবো কর পাই না আমরা, হ্যাঁ, ফির কর পাবি না কাঙো, ফির আমরা মরিয়া কোটে যাবো। কয় সোজা কথা, মরলে কিতে দেখা যায় কোটে যাই কি খাই হয় না হয়, তো ওই জন্য যতদিন বাঁচি আছো খাই মরম। এইটা একটা ট্র্যাডিশনাল একটা কি হয়ে গেছে পরম্পরা, মানে আমার পূর্বপুরুষের স্থাপন করা পরম্পরাটা বাদ দিয়া উনি নতুন করি একটা পরম্পরা স্থাপন করে ফেলাইলো। কি তোর চল তো এই মানে না হয়, এইটা হচ্ছে না? তাহলে আমার সভ্যতাটা বদলে দিল, আমার কালচারটা বদলে দিল, আমার নীতি বদলে দিল, আমার অধিকারটা কি সেটা আমাকে বুঝিয়ে দিল না, জানিয়ে দিল না, আমরা কায় এটা আমাকে বুঝিয়ে দিল না, আমরা জানলাম না, বুঝলাম না, ফলে আমরা বর্তমান পৃথিবীর মানব সভ্যতার পদতলত জীবন যাপন করতে বাধ্য হচ্ছি, মজবুরি হচ্ছি, আমাকে করি ফেলেছে এরকম। এই রকম অবস্থা তাকিয়া মুক্তির বাদে বাবা মা শিব আর চণ্ডীর আশীর্বাদত আবির্ভাব হলো মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়। এটার জন্য এটা থেকে মুক্তি পাবার রাস্তা কোটে কাই দেখাবে রে? দুনিয়া আমাকে এই রাস্তা কাই দেখাইছে? তাহলে যে বাবা মার পূজা করে, আর সেই বাবা মারই পূজা আমরা করবে না, মহারাজা যেটা করে আমরা যেটা করি, এইটাই তো হয় না? রাজা যেটা করবে তার রাজ্যের মানুষও তার প্রজাপালি যেটা সেটাই করবে। কিন্তু আমার বর্তমান মহারাজার সাথে সম্পর্ক কি? মহারাজার সাথে সম্পর্ক, মহারাজ হচ্ছে আমার আত্মা আর আমরা হলাম তার দেহ। কি হয় না? না হয়? মহারাজা কয় না
মোর সাথে তোমার কি সম্পর্ক? বলে মহারাজ তোমরা আমার আত্মা। ও তাহলে মই আত্মা, তাহলে তোমরা কি? তাহলে আমরা দেহ। আর তাহলে দেহ আর আত্মা, তাহলে আত্মা কোটে থাকে? দেহ থাকে। কোন দেহ থাকে? অপবিত্র দেহ থাকিবার বাইরে পবিত্র। তাহলে এই আমার এই যে দেহটা এতদিন থাকি আমরা অপবিত্রতা আমরা নিয়ে গেছি জ্ঞানহীনতার কারণে, জ্ঞান যোগহীনতা, কর্মহীনতা কারণে আমরা কোটে নিয়ে গেছি অপবিত্রতার একটা পঙ্কির আবর্তন আমরা নিয়ে ওটুকুনা ডাস্টবিনত ফেলে দিছি। কি করছি না করছি এলাও পর্যন্ত সেটাকে সংশোধন করার জন্য আমরা সাধনা করবে লাগছি। আমরা যে পিউরিফাইড হচ্ছি খুব তা নয়, চেষ্টা করবে লাগছি তো এই জন্যে এই আত্মাটা দেহের ভিতরে থাকে। তাই সেই জন্যে তোমরা মহারাজ কয় তোমরা হলেন মোর দেহ আর মুই তোমার আত্মা। এই জন্যে দেহ আর আত্মার সাথে যার সম্পর্ক সেটা একটা সভ্যতার সৃষ্টি হয়, সভ্যতা কালচার, মানে আমার হারিয়ে যাওয়া জিনিসটাকে ওটা পুনঃস্থাপিত হয়। তাই সেটা হচ্ছে তা কয় কি রাজকীয় বিধি ব্যবস্থায় জীবন যাপন করবার বাদে এটা একটা সিস্টেম, যে সিস্টেমটা গণতন্ত্র আসার পরে ধ্বংস হয়ে গেছে। মানে আমার চুক্তি হবার পরে আমরা জানি না। তাহলে তারা করছিল, তাহলে এই কয়েক বছরে এত কিছু ধ্বংস হয়ে গেল, এই কয়েক বছরের ভিতরেতে এত কিছু আমার পরিবর্তন হয়ে গেল, কি হয় না? ধ্বংস হচ্ছি না হচ্ছি? তা সেই ধ্বংসের হাত থাকিয়া বাঁচার কি রাস্তা? এই জন্য দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী সংগঠন, তো এই গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন আজকে করতে করতে আজকে 27টা বছর আমরা পদার্পণ করলাম। 27 বছর পদার্পণ করলাম না? 27 বছর। এই 27 বছরে প্রত্যেকটা আমার এই শীতলকুচি ব্লকের সাটিমারি, পুটিমারি, ডারিকামারি সমস্ত জায়গার আমার কর্মী আছে, কমিটি আছে। তাই সরকারের মাথাত কিন্তু আছে যে গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের মূল মন্ত্র, মূল কি জিনিস এইটা কিন্তু জানা, এটা সরকারের মাথাত কিন্তু ঢুকে আছে না? তা আজকে 27 বছর, কারো হয়তো সংগঠনত 20 বছর হয়তো বয়স, কারো এই সংগঠনত হয়তো 22 বছর হচ্ছে, কারো এই সংগঠনত 25 বছর, কারো 18 বছর, 15 বছর, 16 বছর, 10 বছর, 5 বছর, এমন করতে করতে কিন্তু মানে মানুষ মারা গেছে, মানুষগুলো বাঁচি আছি না। তা আমার ছাওয়া পাওয়া গুলো বাঁচি থাকবে না থাকবে? তাহলে ছাওয়া পাওয়া গুলো যদি বাঁচি থাকে তাহলে কার অবদানত বাঁচি থাকবে? বাবা মার অবদানত। তা বাবা মাও যদি ঠিক থাকে, বাপ মাও যদি ঠিক থাকে, ছাওয়া পাওয়া এলা কালের গতিতে কিছু এদিক ওদিক হয়, কিন্তু আস্তে আস্তে ঠিক হবে, একবারে তো ঠিক হওয়া সম্ভব নয়। এই জন্য ঠিক করার জন্য আমরা কিন্তু গার্ড, এই গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনটা হচ্ছে গার্ড। কারণ এই গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনটা হচ্ছে এই ভূখণ্ড খানের মালিক। কথা বুঝলেন না? বলুন না ওই মিডিয়া যে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন মালিক। আরে মালিক কেমন করিয়া কথাটা শুনছেন না শুনছেন? কাগজ খান মুই যে ইংরেজিতে পড়ি শুনেছেন, ওটা দেখেন নাই? আমরা সেই কাগজ খান, আমরা সংগঠন যে যখন সৃষ্টি হয়েছিল, সংগঠনটা যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই কাগজ খান পাই নাই, মধ্যতেও আমরা পাই নাই। এই যে পার্লামেন্ট সেশন হয়ে গেল কিছুদিন আগে, এইবার এই সেশনও যায় দিল্লি আমরা কাগজটা পাচ্ছি। আর সেই কাগজ খান হচ্ছে আমার এই কুচবিহার ভূখণ্ড খানের দলিল। যে ভিটাটার কথা কমান আসছি, মাটিকানের কথা কমান আসছি, এই ভূমিপুত্রের কথা কমান আসছে। ভূমিপুত্র না, ভূমিপুত্র মানে ভূমির মালিক। আর এটি থাকিয়া কাঙো বুক চাপড়ে কবান আসছে, মাথা উঁচা করে কবান আসছে, শীতলকুচি থেকে কবান আসছে, মাথা ভাঙা থেকে কবান আসছে, শীতাই থেকে কবান আসছে এটা পশ্চিমবঙ্গ কবান আছে না? উনার সাথে সাথে আমরাও কি কই,
বলে তুইও যদি পশ্চিমবঙ্গ তা মুই শীতলকুচি থাকি আর মুই আর কোন ভাগতে শীতলকুচি না কম মুইও কম বলে লাইন লাগান তাহলে তোর বাড়ির মাইয়া সাবাক নিয়ে আয় উমিও কক বলে আইসরে বাড়ি ছাড়া মাইয়া কোন দেখায় ছাওয়াকেও দেখায় বেটিকেও দেখায় জামাইকেও দেখায় জামাই আইসো এটা বলে কবা খায় ওটা শীতলকুচির মাটির দাঁড়িয়া কবা খায় কি ওয়া খায় কোন শীতলকুচি থাকি আমরা পশ্চিমবঙ্গবাসী সবাই কয় পাঁচলে পাকে হ্যাঁ না হয় বউ বেটি জামাই জিউ আত্মীয় স্বজন যা আছে সবাই কয় এইরকম করতে করতে মাটি কেন অং করতে করতে কি হয়ে গেল পশ্চিমবঙ্গের হাতত চলে গেল বাংলাদেশি মানুষের হাতত চলে গেল কিন্তু এগ্রিমেন্টত কি আছে এই তোমার এগ্রিমেন্ট অ্যানেক্সার মানে তোমার ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন কি আছে এই লেখা আছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন অফ সবাই লাইক কমেন্ট শেয়ার করেন মানে ইনস্ট্রুমেন্ট মানে দলিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন মানে এক্সিট মানে হচ্ছে প্রবেশ করা মানে মই এই বাড়িটা প্রবেশ করলুম আই এক্সিডেড টু দিস হাউস মই এই মাঠখানত প্রবেশ করলুম আই এক্সিডেড টু দিস গ্রাউন্ড আমার এই ভূখণ্ডখান এক্সিডেড টু দ্য ডোমিনিয়ন অফ গভর্নমেন্ট ভারতবর্ষে যে ঢুকিল ওখানে এখন কাগজ থাকা লাগবে না ঢুকিল কেন করি কোন দিন ঢুকিল ওটা জানার প্রয়োজন হাতে নাই তোমার বেশি বাপরে বাপ মাথাটা নষ্ট হয় না তো যেদিন ঢুকিল ওই ঢুকিয়া কথাটা ইংরেজিতে লেখা আছে ওইটাকে কয় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন মানে কুচবিহারের ভারত ডোমিনিয়নে প্রবেশের দলিল ওই দলিল কবা আছে যে ভারতবর্ষ মানে ইন্ডিয়া কবা আছে ওটা কোনা যে কি কবা আছে যে হোয়ার অ্যাজ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 it provides that from the 15th day of August 1947 there shall be a dominion known as India কথাটার মানেটা এমন করে লেখা আছে হ্যাঁ মানে যে 1947 সালের 15ই আগস্ট 1947 সালের 15ই আগস্ট থাকিয়া ভারত স্বাধীনতা আইনের বলে এই ভারত বা ইন্ডিয়া নামে একটা ডোমিনিয়ন সৃষ্টি হবে ইন্ডিয়া নামে একটা ডোমিনিয়ন সৃষ্টি হবে মানে একটা টেরিটরি সৃষ্টি হবে একটা রাষ্ট্র সৃষ্টি হবে কথা বুঝছেন কথাটা যে কবা নাকছে ওটা কাই কাই ছিল কন্ত আমরা ছিলাম শীতলকুচির মাসি ছিলাম না এই তোমার শীতের মাসি ছিলাম না আরে কুচবিহারে যতলা মানসি আছে একটাও না ছিল ভারতবর্ষ যতলা মানসি আছে একটা মানসিও না আসলো বর্তমানে যতলা মানসি আছে 140 কোটি হ্যাঁ 140 কোটি মানুষের ভিতরে একটা মানসিও না আসলো ওই দিন যাই ছিল তাই আজকে অতীত হয়ে গেছে মারা গেছে যাই ছিল তাই মরছে না মরছে মানসিটা মরা মানসি আজকে মরি দেওয়া মানসিটা আমার জন্য কি কাগজ এখন থুয়ে গেছে ফির ফিরে আবার আমরা ক্যাং করি উক্তি বার করলো এটা আশ্চর্যজনক হয় না হয় এটা রহস্যজনক হয় না হয় এটা ধামালি কথা এই কাগজ উদ্ধার কর ফির বোঝে ফির আবার ওটা কোনে থাকে পলিসি বার কর ফির আবার ফাইট কর এটা কম বড় কথা তো সেই কাগজত লেখা আছে যে ইন্ডিয়া নামে একটা ডোমিনিয়ন সৃষ্টি হবে 1947 সালের 15ই আগস্ট থাকিয়া মহারাজা কবান আছে মহারাজা আর মাউন্ট ব্যাটেন তাহলে এটা সৃষ্টি হবে ইন্ডিয়া নামে ডোমিনিয়ন তাহলে তোমার কি কয় তাহলে এই কুচবিহারটা তখন কি কুচবিহারটা সৃষ্টি হবে কথা কইছিল যে কুচবিহার সৃষ্টি হবে কুচবিহার সৃষ্টি হবে কথা কয়েছে হ্যাঁ হয় নাই তাহলে হয় নাই যেহেতু তাহলে ডোমিনিয়ন অফ ইন্ডিয়া সৃষ্টি হবে
তাহলে তাহলে কুচবিহারটা তো একেবারে যুগ যুগ ধরিয়া না। সত্যযুগত কি স্বর্গ, সত্যযুগত স্বর্গ, রাজা ছিল ইন্দ্র। তারপরে ত্রেতা যুগতকে মিথিলা, রাজা ছিল জনক। তারপরে দাপুর যুগে প্রাগজ্যোতিষপুর, রাজা ছিল তোমার ভগদত্ত। তারপরে হচ্ছে কলির প্রথমে হচ্ছে তোমার মহারাজ কান্তেশ্বর, মহারাজ কান্তেশ্বরের সময় হচ্ছে কামতা, কামতার পরে হচ্ছে তোমার কামরূপ, কামরূপের পরে কি হলে কামতাপুর, কামতাপুরের পরে কি হল কুচবিহার। আচ্ছা কুচবিহার এ আলাদা আলাদা চ্যাপ্টার। এবার ভারতবর্ষটা ফির আলাদা, হ্যাঁ না হয় ভারত খান আলাদা, আমার এইখান যেখান করা হলে এইখান আলাদা। এইখান এরিয়াটা একদম ব্রহ্মদেশ থেকে শুরু করিয়া, ব্রহ্মদেশ আরাক্কান থেকে শুরু করিয়া কান্দাহার কাবুল পর্যন্ত, এই তোমার ভুটান, নেপাল, চীন, এদিকে বাংলাদেশ গোটাই খান নিয়া, তাহলে এটা কম বড় ভূখণ্ড চীনের ইয়া পর্যন্ত। এই এলাকা খান হচ্ছে এই এলাকা খান, তাহলে চিন্তা করি দেখো তাহলে কত বড় ভূভাগ ছিল। তাই সেই মহারাজা কইল যে ইন্ডিয়া নামে একটা ডোমিনিয়ন সৃষ্টি হবে। তাহলে কুচবিহারটা কি? কুচবিহারটা তাহলে কি ইন্ডিয়ার জ্যাটো হয় না? না হয় মানে কুচবিহারটা তাহলে জ্যাটো হয় না? মানে বাপের বাপ ঠাকুরদা, ঠাকুরদার বাপ কায় জ্যাটো। তা জ্যাটো জেলা হয় কিন্তু নাতি ওই ভাসতে ঠাসতে গেলে মানে অত কিন্তু ইন্টারেস্ট না দেয়, ওই কিসের জ্যাটো খুঁজি পায়, খুঁজি কিন্তু পায় না। তা ওটি থেকে একটা ইতি পড়ি যায়। এইরকম করিয়া আমরা হলাম জ্যাটো, আর ভারত হলে ইন্ডিয়া হলে কি আমার মানে কি কয় ইয়ের ঘরের ছাওয়া, নাতির ঘরের, নাতির ছাওয়া হয় না, নাতির ছাওয়া পুতি। এখন এই পুতি কয়, পুতি মানে পুতি কয় কুচবিহারের মানুষ, आप कहाँ से आया, आप कहाँ का आदमी है, आप कहाँ रहता है, क्या खाते हैं, कैसे जिंदगी गुजर रहा है না। আঙ্কল কয় মানে আমাকে কয় ওরে শালার আমরাই দিলাম তোর জন্ম, এলা তুই আমাক কয় যেটা, এটা কথাটা স্বাভাবিক। তো এবার এখন ওই এগ্রিমেন্ট অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন অনুসারে মহারাজ জগদ্দীপেন্দ্র নারায়ণ যে কথাগুলো কইল, যে কইল ওই কাগজ খান যেটা শুনছেন, তো ওটুকুনা কইছে যে আপনি ভারতবর্ষকে কিভাবে চালাবেন না চালাবেন, 1935 সালের ব্রিটিশ প্রাদেশিক শাসন আইনটাকে কিভাবে আপনি কার্যকরী করাবেন ওই ভারত শাসন করার বিষয়ে, সেটা আপনার ব্যাপার। কিন্তু কুচবিহার সম্পর্কে যেটা আমি মানে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন করে দিলাম, এটার মধ্যে কিন্তু কোনো হাত লাগাতে পারবেন না। ইভেন পরবর্তীতে যদি আপনি যদি কোনো সংশোধন করেন সেইটাও করতে পারবেন না। ওটিগুলো লেখা আছে, নো অ্যামেন্ডমেন্ট শ্যাল বি মেড, no amendment shall be made in the Dominion legislature to violate the instrument of accession of Kuchbihar state with Dominion of India। কথা বুঝছেন, যে ডমিনিয়ন অফ ইন্ডিয়ার সাথে যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনটা হলো, এইটা বদল করার জন্য কোনো সংশোধন যদি করেন এটাও আপনি করতে পারবেন না। ডোমিনিয়ন গভর্নমেন্টের গভর্নর লর্ড মাউন্টব্যাটেন তখন কইছে, না মহারাজ আপনি যাহা বলবেন, আপনি যেটা করবেন সেটাই আমি মেনে নেব। আরো মহারাজ কইছেন যে কোনো সংবিধান, ইন্ডিয়াতে যদি কোনো সংবিধান বানান, সেই সংবিধানটাও কুচবিহারের মাটিতে লাগবে না, লাগাতে পারবেন না। বলে না না পারবো না, যে সংবিধান বানাইছে এই সংবিধান কুচবিহারের মাটিতে কি হবে না, কুচবিহারের মাটির এফেক্ট হবে না। কথা বুঝছেন? তাহলে আমরা কোন মানসি রে, হ্যাঁ কোন মানসি আমরা?
তাহলে সেই সংবিধান আমার কুচবিহারের মাটি লাগবে না, কুচবিহারের মহারাজার গাছ লাগবে না। তাহলে কুচবিহারের মহারাজার গাছ যদি না লেখে তাহলে মহারাজাটা সেফটি, মহারাজাকে সেফ জোন আছে নাই, সেফ জোন আছে। তো মহারাজার যে সেফ জোন আছে আমার ওই সেফটা পপুলেশনের মাধ্যমে বুঝি দেওয়া হবে, জনসংখ্যার ভিত্তিতে বুঝি দেওয়া হবে। আর যদি জনসংখ্যা যদি না বোঝে তাহলে জনগণ ওটা হারে যায়, কথা বলছে না, মানসি হারে যায়। যদি পাবলিক যদি না বোঝে তাহলে পাবলিকটা হারে গেল না। তাই এমন করিয়া দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এই সংগঠন শুরু থেকে আজ পর্যন্ত কতলা মানসি হারাছি, হারাইছি না? যে চারটা মানসি আছি, যে চারটা মানসি আছি এই একটু হারামো, হারা যাবে না, বরং যায় এলাও, মানে এলাও হারেবা চায় না। সরকারের কাছে এই কথাটা পৌঁছা প্রয়োজন যে আমরা এই যে চুক্তিখান অনুসারে এটা হচ্ছে আমার কুচবিহার ভূখণ্ডের ভিটা খানের দলিল, এই মাটিখানের মালিক হল আমরা। এটা কোনো পার্টি না, তৃণমূল মালিক, না সিপিএম মালিক, না আরএসপি মালিক, না ফরওয়ার্ড ব্লক মালিক, না তৃণমূল মালিক, না বিজেপি মালিক, না কাঙো মালিক নয়, মালিকটা কায়? দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। ইস বাপরে বাপ। তাই সেই মাটির মালিক হয়া কি ওলে টের পাইছে না পাইছে? টের পাই নাই। ওলে যেহেতু টের পাইছে ওই জন্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনকে ধ্বংস করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পলিসি এটা করে সেট করছে। এই আমার মানুষ গণতন্ত্র বুঝে না, আমার মানসি গণতন্ত্র বুঝেন দাদা? তোমরা গণতন্ত্র বুঝেন? ও তোমরা খাড়ে আছেন, গণতন্ত্র বুঝেন? গণতন্ত্র শব্দটা শুনছেন? ও শব্দটা শুনছেন না শোনেন? ও শুনে নেই না, দেখেন দোকান। আচ্ছা শুনে নাই এলাও গণতন্ত্র। আচ্ছা গণতন্ত্র মানে হচ্ছে ভোট ফর সিট ফর পাওয়ার, কথা বলছেন না? ভোট ফর সিট ফর পাওয়ার মানে একবারে যদি মেলা মানসি কথা কবেন না, কথা যদি কন তাহলে কিন্তু একটা জিনিস হয়েছে, এটা দেমাকত ঢুকাটা খুব কষ্ট করে ঢুকা খায়। তারপরে দেমাকত যদি চিপ যদি নষ্ট হয়ে যায়, সিমত মানে মেমোরি যদি কথা না ঢোকে তাহলে ওটা টিপিবেন, কথাই কবি না। তা আমার এই দেহটাত না মেমোরি ঢুকে আছে, ওটে আছে এটে। তো এই জন্য মেমোরিটা এটা কোনো সাধনার জায়গাত বসে আছি, এটা কোনা বাবা মা শিব আর চণ্ডীর এই যে সাক্ষী। এই জন্য গণতন্ত্র মানে হচ্ছে ভোট ফর সিট ফর পাওয়ার, মানে অনেকগুলা মানুষ যদি একটা মানুষ ভোট দেয় তাহলে ভোটত জিতিল, হ্যাঁ না হয়। বিরোধী দল যদি উয়ের থেকে কম ভোট পায় তাহলে হারিল, না তাহলে যাই হারিল তাহলে হারি যাওয়া পার্টি, যে পার্টি দাঁড় করে দিয়েছে হারি যাওয়া পার্টি না। এবার যাই জিতেছে তাই হচ্ছে বিজয়ী, হ্যাঁ না? হ্যাঁ এবার তাহলে কি হলো? ভোটটা কিসের জন্য দেয়? সিটের জন্য ভোটটা যে দেয়, যায় ঢাকলাস করে কোটে টিপি করেন ইভিএমত কোটে বা টিভি, হ্যাঁ না? ওটা কোন যে ভোট ফর সিট যাক দিলাম তাই পাই। এবার সিটটা পাওয়ার পরে কি হল? সিট ফর পাওয়ার, সিট ফর পাওয়ার মনে হচ্ছে কি আসন। ওটা কোন আসন এরকম আছে। ওই দিল্লির আসন আছে গোলঘর, দিল্লিতে একটা ঘর আছে না গোলঘর, ওটিকার আসন। তারপরে পশ্চিমবঙ্গ আছে না কলকাতা, ওটি ঘর। ফির প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে না ঘর, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ওটা কোনো আছে না, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, বিডিও অফিস, তো ওটা কোনো ওই ঘরটাত করিয়া আসন আছে না? এমন করিয়া দিল্লি থাকিয়া একেবারে গ্রাম পর্যন্ত এমন করে ভোট গণতন্ত্রের ব্যবস্থাপনাটা সাজা আছে, বুঝছেন? এইবার কথা হচ্ছে
আমরা এই যে এই কথাটা হলো, তাহলে দেখা গেল যে যাই বেশি ভোট পায় তাই চেয়ার পায়, তাই যদি চেয়ার পায় তাহলে উঙে কি হয়ে গেল, তাহলে টাকার ভাণ্ড পেয়ে গেল। টাকার ভাণ্ড পাইল না, অর্থের ভাণ্ড পাইল না। আচ্ছা, এই অর্থের যে ভাণ্ডটা এটা কোন উঙে পাই, এই অর্থের ভাণ্ডাটা কোটে থাকিয়ে আছে। এই আমরা যে এটি থেকে জীবন যাপন করবে নাকছি, আমরা যে এটা কোন জীবন যাপন করবে না, যে প্রতিদিন বাঁচিবার জন্য কাপড় কিনি, জামা কিনি, ঔষধ কিনি, ডাল কিনি, চাউল কিনি, এটা কিনি, ওটা কিনি, সমস্ত কিনি, সবগুলার মধ্যে ট্যাক্স লাগিয়ে দেওয়া আছে। ওই ট্যাক্সের টাকাটা সরকারে পায়, কোটে পায় দিল্লি। দিল্লি বির আবার ওটা কোন যখন ইয়ে হয়ে যায় 1 বছর পর পর হিসাব করে পরে প্রত্যেকটা রাজ্যত পাঠিয়ে দেয়। ওই টাকাটা আমারই পাইছে, এটা পাঠিয়ে দেয়। তাহলে জনগণের ট্যাক্সের টাকা, তাহলে একটা দুইটা জনগণ কত মানুষ, তো সেই ট্যাক্সের টাকাটা পাঠিয়ে দেয়। ওই ট্যাক্সের টাকাটা আমরা হলাম আলাদা কুচবিহার রাজ্যের মানুষ, ওই টাকাটা পশ্চিমবঙ্গ কেন পাঠায়, কেন পাঠায় এত বছর যাবত? এই জন্য পাঠায় যে যায় ভূখণ্ডের মালিক তাই ঘুমে নিদ্রিত হয়ে আছে, ঘুমিয়েছে। তা কি তোমরা যদি ঘুমিয়ে থাকেন টাকাটা পাবে না, না পাবে? হ্যাঁ, আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে আমার বিকাশের যেটা সোর্স ওটা 8 ঘাটাতে বন্ধ হবে না, না হবে? সিস্টেমটা বুঝছেন তো? তাই সেই জন্য এখন এইটা হবার লাগছে, এইটা হবার লাগছে, যেটা আমার হাতত এটা আসবে এই ভূখণ্ডের মানুষের ভূখণ্ডের মানুষের হাতত আসবে। তাহলে ইউনিটির প্রয়োজন আছে না নাই? এটা একতার প্রয়োজন আছে না নাই? একতা। তাই সেই জন্য ভারত সরকারে কইছে হে কুচবিহারবাসী ভাই, তোমার মহারাজার সাথে আমরা চুক্তি করছি, তোমার মহারাজার সাথে যে চুক্তি হচ্ছে, তাই সেই চুক্তি ওই মহারাজাটা যে ছিল, ওই মহারাজাটা থাকাকালীন তোমার সমস্ত ভূখণ্ডের মালিকটা মহারাজাই ছিল, মানে মাটিখানের মালিক মহারাজা ছিল। কথা বুঝছেন? মহারাজাই ইয়া করছে। কিন্তু মহারাজা আমার ভারতবর্ষের সাথে যুক্ত হবার পরে, ডোমিনিয়ন অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হবার পরে মাটির মালিক তোমাকে বানাই, মাটির মালিক তোমাক বানাইল। কাক বানাইল? কুচবিহারবাসী, বৃহত্তর কুচবিহারবাসী। তাই সেই জন্য আমরা ভারতবর্ষ তো পার্টি করা মানুষ, পার্টি তো পার্টি হয়েছে, ওটা কোনো পার্টি বানাইল, বলে চলো রে আমরা পার্টি বানাই। আর এই পার্টি দিয়ে ওই কুচবিহারের মানুষগুলো, ওইগুলো ক্ষত্রিয় মানুষগুলো যদি না বোঝে, ওই ডাইলতে ঢালি দেই, মানে ঠাকুরের ডাইল আর হচ্ছে কুলটি গেলের ডাইল একটি দিন হানে না হয়। মানে আমরা বা কোন ডাইল খাই আমারটা জিজ্ঞাসা না করিয়া দিয়ে দিল, মানে আন্তাজি। তারপরে দেখি এতদিন পরে টের পাইলাম কি রে ডাইলের টেস্ট কেন এমন, হ্যাঁ তাও কাওয়া আসে কোয়েল, তারপরে শুনে বুঝলো। হ্যাঁ, তো সেই জন্য কইছে কুচবিহারবাসী ভাই, আমরা পার্টি করা মানুষ, আর তোমরা পার্টির সাথে পার্টির ধার ধারেন না, আর তোমরা হলেন ওই ভূখণ্ডের ভূমিপুত্র। তো সেই জন্য তোমার সাথে তো মহারাজা সবকিছু আমার এটা কোনো করে দিচ্ছে ভারতবর্ষের সাথে, তো সব কিছু সিস্টেমটা তোমার এটা কোনো আছে। তা তোমার ওই জিনিসটা হাতত পাইতে গেলে তোমরা সবাই এক মন এক প্রাণ হয়ে একটা দল গঠন করবেন, আর সেই দল গঠন করলে পরে তোমার জিনিসটা আমরা তোমাকে দিতে আমার সুবিধা হবে। কথা বুঝছেন না? I therefore hope the people of Kuchbihar state will work with devotion to their duty to fulfill their key political and administrative setup of India. এখন ইংরেজিতে লেখা আছে, মুই এগুলো পড়তে করতে দিল্লি তো কওয়া খায়, আমার ভূখণ্ড তো কওয়া খায়, এইটা ওই জন্য মুখস্থ হয়ে গেছে। কিন্তু মুখস্থ করাটা বড় কথা নয়, মুই তোমাক বুঝিবার পালং কি না, মুই এইটাই হচ্ছে সবচেয়ে মোর মানে দুঃখের বিষয়। তোমরা বুঝিলে না বুঝিলে, মুই কাগজ খান পড়িয়ে তো মুই বুঝছো, ফির ওই কাগজ খান তো মোর মাথা ঢুকিল, মুই যে তোমার আগত যে মেল মেলাং, তোমরা ফির আবার মনে করো মুই কাগজ তোমরা পড়লেন,
তোমরা ফির বুঝলেন না, না বুঝলেন। তোমরা যদি বুঝি থাকেন তাহলে মোর পরিশ্রমটা সার্থক। কোন তোলা হ্যাঁ তোমরা বুঝলেন, তোমরা বুঝলেন না, না বুঝলেন? যদি বুঝি থাকেন তাহলে মোর খুব ভালো লাগে যে যে তোমরা সবাই একটা দল বানান। ওই ভারতবর্ষের ওই মানে ভারতবর্ষের যাই এই কথাটা কইলে ওই উঙ্গারে কথার পরিপ্রেক্ষিতে উঙ্গারে গাইডলাইনত আজকে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের জন্ম হচ্ছে। তাহলে আমরা কেন ইংয়াক দোষী উঙ্গাক দোষী উঙ্গায় বয়া উঙ্গায় ভাল মুই বয়া মুই খারাপ কেন আমরা একে অপরের সাথে আমরা ঠেসাঠেসি করি, কেন করি? তাই সেই জন্যে এইটা এই সিঙ্গেল মাইন্ডেডনেস হয়া এক মন এক প্রাণ হয়া আজকে বাবা মা শিব আর চণ্ডীর চরণত আজকে আমরা আশ্রিত হচ্ছি। প্রকৃতির কোলে, প্রকৃতির সন্তান, প্রকৃতির আমরা পূজারী। সেই জন্য আজকে আমার এই প্রকৃতির সাথে আমার সম্পর্ক আছে। কি আছে? প্রকৃতির সাথে সম্পর্ক আছে। কারণ এই প্রকৃতির সাথে সম্পর্ক ভারতবর্ষে পৃথিবীর কোনো সংগঠন নাই, পৃথিবীর কোনো সংগঠন নাই। ভারতবর্ষে বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংগঠন হচ্ছে বিজেপি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংগঠন, লার্জেস্ট অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। শুধু ভারতবর্ষ নয়, ওই সংগঠনের ওই লার্জেস্ট সংগঠনের যেগুলো লিডার ওইটাও আসিয়া গেটারক মহারাজা স্যালুট করে ভক্তি। কথা বলছেন একটা কথাটা ধামা, এটা কি মিছে কথা? মুই থাকং মুই দেখং মুই শোনং কেন এবার ওই বিজেপি থেকে যাচ্ছে, ওই বিজেপির টিকিটে এমপি হয়েছে, বিজেপির টিকিটে এমপি হয়ে মিনিস্টার হয়েছে। কিন্তু মিনিস্টার হওয়ার পরেও কিন্তু বিজেপির ওটা কোনো ঘরটাতে যাওয়ার পরে কিন্তু ওই যাওয়ার পরে কিন্তু বিজেপির প্রতি ওর ভক্তিটা নষ্ট হয়ে গেছে। বুঝছেন কথা বলছেন? যে সংসারের মানুষ ওই সংসারত আর মন টেকে না। কি হতো তাহলে আমরা এই দেশের এত মানুষ এই যে সত্য কথা যেটা এই এত মানুষ এই সত্য কাহানিগুলো জানতে পারতো না। আপনার যে ওই মোবাইল ইউটিউবে যেটা ইন্টারভিউ হয়, হচ্ছেন তো সেই জন্য এখন সবাই এই কুচবিহারের উদ্দেশ্যে ঘাটা ধরবে। ঘাটা ধরছে না ধরছে? ঘাটাটা কাজ দেখাচ্ছে, তোমরা দেখাচ্ছেন না দেখাচ্ছেন? তোমরা ঘাটা দেখিয়ে তোমরা ঘাটা হারে ফেলতে চেষ্টা করবে। যদি না যায় তাহলে বুঝলাম তাহলে নিষ্ক্রিয় হয়ে গেছে। আর যদি নিষ্ক্রিয় হয়ে গেছে তাহলে একটু টোপ ছাড়িতে দেখ ব্যাগ গিয়ারে চলে, হ্যাঁ না? এইরকম হয়তো এমন হচ্ছে আরে কোটে নাই হয় কিন্তু তার থেকে বুঝি সব থেকে শীতল পৃথিবীতে এই মানব জনমটা পাশে এই বহুত কষ্টের পরে পৃথিবীর স্বর্গ আমরা স্বর্গের বাসিন্দা সাক্ষাৎ প্র্যাকটিক্যাল। এই স্বর্গের বাসিন্দা যদি এই সময় যদি স্বর্গ রাজ্য উদ্ধার করে না পারি তাহলে কিন্তু হয় আমার নরকত যাওয়া লাগবে, নতুবা নরককুণ্ড। আরে না হয় নরক আর নরককুণ্ডের তো কাহিনী তো জানেন, যেটা কোনো নরককুণ্ড সেটা কোনো তো মানে একেবারে ওটা কোনো কি আছে সেটা তো জানেন। আর নরকত তো হচ্ছে তোমার সুখ আর শান্তি দুইটাই আছে, তাহলে ও ব্রাহ্মণ আর শূদ্র। আর না হলে ওই অনন্ত কোটি যেটা জীব আছে ওটি কোনো ভ্রমণ করবার জন্য যাওয়া হবে। তো এইটা জ্ঞানটা আমরা করতে পারছি। আর শাস্ত্র তো আছে। তো এই জন্যে সবাই ভয় পায় যে ভাই সবার সাথে লড়া যায়, মহারাজা শ্রী অনন্ত রায়ের সাথে মানে ডিবেট করা মুশকিল। কারণ উনি সব জানে, উনি কোরআন জানে, উমরা কয় মানে কোরআন জানে, মানে যে ইসলামী জেলা আর কি উমরা কমন আছে যে ও লোক
वो लोग और सब कुछ जानता है, सब कुछ जानता है, लेकिन थोड़ा अनएडुकेटेड है, वो कोई बात नहीं, लेकिन सब कुछ जानता है। हाँ, कुरान भी जानता है, हदीस भी जानता है, पुराण भी जानता है, शिव पुराण भी जानता है, गीता भी जानता है। हाँ, और सभ्यता कैसे चलता है इसका बारे में आली हाथी जानता है। उम्र कय এই জন্য মহারাজার বগলত কাঙো আসিবে সাহস পায় না, বুঝছেন? তো সেই জন্য মহারাজার অনুগামী কায়, মহারাজার অনুগামী এই কুচবিহার ভূখণ্ডের মানসিকগুলা। এই জন্য মহারাজ কইছে যে মুই 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 কি কয় মোর কর্ম, তোমরা হলেন কর্মী। কর্মটা কার? মোর। কর্মী হলেন তোমরা। তো এইবার সেই জন্য তোমার গুলার আশীর্বাদত এই এতদিন থাকিয়া যে কর্মটা, এটা কর্মের লাইনটা তৈরি হচ্ছে, এটা ধ্বংস হয়ে গেছিল না এক সময়? সংগঠনটা ধ্বংস হয়ে গেছিল না 2005? তারপরে তোমরা মানে খবর পাইছেন কেন করে সংগঠন গাজে ধরছে। তখন তাকিয়া আজ পর্যন্ত সংগঠনের গঠনমূলক ছাড়া তাকিয়া আজকে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন হলো আমরা কর্মী, মহারাজ হলে মহারাজার হচ্ছে কর্ম। তাই সেই কর্ম আমরা করবে নাছি। আর এই কর্মতে একটা মানে কি ধরছে, একটা পরিবর্তন আসছে সারা দুনিয়া সমাজটার মধ্যে একটা পরিবর্তন আসছে না? তাহলে পরিবর্তন আসছে, তাহলে আরো পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে না? আরে আমরা না হয় শীতল কুচি মাথা ভাঙার মধ্যে দৌড়াদৌড়ি করবো, মহারাজ আছে গোটা দুনিয়া এখন দৌড়ি করে খায়। তোমরা না হয় বাড়ি তো দৌড়িয়া ঘুম পারেন, মহারাজ আছে রাজবাড়ি থাকলেও রাজবাড়ি থাকা জ্বালা আছে না নাই? রাজবাড়ি নির্মাণ করা কি এত সোজা? রাজবাড়ি গঠন করিয়া ওটা কোনা নিবাস করা, ওটা কোনা বসবাস করা, ওটা কোনা কি আছে, মানে পুরা মানে প্রেসার আছে। কিন্তু সেই প্রেসারত কিন্তু যায় আমার উপর টর্চারিং করবার ধান্দা করে, উঙ্গা আধা রাস্তা আসতেই চিন্তা ভাবনা করে না আমি ওখানে যাইতে পারবো না। অর্ধেক রাস্তা আইসার পরে তারপরে মানে পাঁচ পাকে চলে যায়। কেন চলে যায়? ওরে সর্বনাশ, তুমি আমাকে যেটা বলেছিলে কিন্তু আমি যেটা বাস্তবে অনুভব করলাম সেটা নয়, অতএব তোমার ধারণা ভুল। এই এমন করিয়া আমার এই কুচবিহার ভূখণ্ড বর্তমান পৃথিবীর মধ্যে রাজবাড়ি নির্মাণ হয়েছে। রাজবাড়ি নির্মাণ করছে কায়? রাজার বংশ। রাজবাড়ি নির্মাণ করছে কায়? রাজার বংশ। আচ্ছা, রাজার বংশ যায় তাই তো রাজবাড়ি নির্মাণ করবে নাকি? তাই করবে। যাই রাজার বংশ না হয়, আচ্ছা তৃণমূল কি রাজার বংশ না? রাজবাড়ির দরকার আছে না? তাহলে উনি কি করবে লাগছে? করবে লাগছে পলিটিক্স। কি করবে লাগছে? পলিটিক্স মানে পলিসি বানিয়ে ঠকা, পলিসি বানায় ঘরত বসে পলিসি বানায়, বুদ্ধি পাকায়, তারপরে বাইরাত আসে ঠকায়, শীতল কুচিতে আসি ঠকায়। ওই ঠকার বেশি ভাগটা পড়ে এই ভূখণ্ডের ভূমিপুত্রগুলোর কাজ, বুঝছেন? আর রাজনীতি কায় করে? যার রাজা আছে তাই করে রাজনীতি। রাজাটা কার? রাজবংশী। আর পলিটিক্স যাই করে রাজা নাই। আচ্ছা, সিপিএম তৃণমূল বিজেপি উমরা পলিটিক্স করে না রাজনীতি করে? পলিটিক্স করে। আর ওই জন্য কেন করে? উমার রাজা নাই। उमरा कह दिसे ब्रिटिशों जे हमको राजा फाजा नहीं चाहिए, हमको राजा नहीं चाहिए। अरे ওই সময় কইছিল যে এই ভারতবর্ষের লিডার গুলো কইছিল যে আপনারা যে আমাদের কাছ থেকে যে দেশটা চাচ্ছেন, দেশটা তো আপনাদের কাছ থেকে নেই নাই। ব্রিটিশে কইছিল যে দেশটা আপনারা স্বাধীনতা চাচ্ছেন, যে স্বাধীনতার ইতিহাসটা বর্তমান ইতিহাসে পড়া হওয়া লাগছে, এই দেশটা আমরা এখানকার মানুষের কাছ থেকে নেই নাই। আমরা মাটিটা নিয়েছি, দেশটা নিয়েছি কার কাছ থেকে?
আমরা রাজা মহারাজা সম্রাটের কাছ থেকে নিয়েছি, মাটিটা তাদের। তাই সেই জন্য আমরা মাটিটা তাদেরকেই দেব। কাদেরকে দেব? রাজা মহারাজাদের দেব। আর তার আগতে কতগুলা রাজা হোয়াইট পেপারের মাধ্যমে জবরদস্তি ইউনিয়নে ঢুকাইছে, কিন্তু আমার কুচবিহারের মহারাজা পায় নাই, কুচবিহারের মহারাজা পায় নাই। আর এই কথাটা ব্রিটিশের এই কথা শোনার পরে ওই তখন উমার মধ্যে ওই হিন্দু মুসলমানের মধ্যে কাজিয়ে থাকি গেল। কি এই মুসলমান কইলো, বলে ঠিক আছে, সম্রাটের কাছ থেকে যে তুলেছে, তাহলে আমার তো অমুক সম্রাট ছিল, ওই জন্য আমরা পাকিস্তান চাই, ওই জন্য সেটা ডিমান্ড করি বসি, আমকো পাকিস্তান চাইয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমরা গোটা দেশটা, গোটা অখণ্ড ভারতবর্ষ স্বাধীন করে দেবার জন্য, মানে তোমার কি কয় আটলান্টিক সনদ, ওইটার মাধ্যমে আমরা ভারতবর্ষ স্বাধীন করে দিলাম। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের সাথে প্রায় 80টা দেশ, এই 80টা দেশ কি হয়েছে, স্বাধীনতা লাভ করছে। আর এটার মেইন কারিগর কাই ছিল? কুচবিহারের মহারাজ, আমার মহারাজ। হ্যাঁ, এই তাই ভারত স্বাধীনতা মেডেল যে জয়লাভ করছে, তার কাগজ আছে, তার প্রমাণ আছে। ওই প্রমাণ দেখার পরে সকালে নারী ভুড়ি উল্টে গেল। অন্ত এলে জ্বলন্ত জিনিস হয় না হয়। আর এগুলো যদি চর্চা না করি, তাহলে আমরা বর্তমান সেগুলো মারা যাবো না। এই চর্চা যদি না করি, তাহলে মরবো না। এই এমন একদিন আসবে নাকছে এই ভূখণ্ড, এই ভূখণ্ডের ভূমিপুত্র গুলা থাকবার দেবে না। তোমার চোখের সামনে, আমার চোখের সামনে আমার মা ও বোনের ইজ্জত নেবে, খাং খাং করে খাড়া রবেন, কিচ্ছু করবেন পারবেন না। হ্যাঁ, তাহলে যে এগুলো চর্চা করা বাদ দিচ্ছেন, মিটিং করা বাদ দিচ্ছেন। তোমার যদি এগুলো যদি চর্চা না হয়, তাহলে জিনিসটা মরে যাবে না যাবে? তাহলে তোমরা বত্তা থাকতে মরবেন না। এই ছাওয়া ছোট গুলো পৃথিবী নিয়ে আসছি, এগুলো ভবিষ্যৎ কি হবে? এগুলো কত বড় চিন্তা। তো সেই জন্য এগুলো চর্চা যত করবেন, তত মাটি থাকিয়া তাকত আসবে, শক্তি হবে, এবং ঐশ্বরিক শক্তি তোমার উপর ভর করবে। আর যদি তোমরা মেলমেলা বাদ দেন, তাহলে জানছেন ঠিকই, কিন্তু তুই এখন মরবু। আর যেগুলো জানে না, ওগুলো তো জানে না, উয়ে কবে যেমন গেটার করছিস মর, কি হ্যাঁ কবে না, মুই তো আগতে কসুম যে বাদ দে, করা বাদ দে, এটা তোর নিজের জীবন দেখ, তোর পরিবারটা দেখ, তোর ছাওয়া ছোট আছে, আমরা দেখ এমন করিয়ে দি থাকিয়ে দেখ গুটি লাল করে ফেলাছি, এটা পাচ্ছি ওটা পাচ্ছি, আরো পামু, তা তুইও ভাগ বসাও। এলা আমার মার্জিটা গেটার করা, আধা গেটার করা মার্জিটা কয়, আর ঠিক আছে করছেন একদিন দেখুন, খালি এদিন যদি পাং, আরে পাং, আরে সর্বনাশ, তুই কি পাবু রে, কি পাবু? হ্যাঁ, মরণের জ্বালা চলি, মরণের ফাঁদর পা দিলু না। হ্যাঁ, বৃহত্তর কুচবিহার বসি, এই জন্য আমার এই ভূখণ্ডের মানুষ শোক জানতা হয়ে গেছে। আমার অন্য মানুষ আমাকে দেখলে গেটারের কথা শুনলে নাই মাথা সাওয়া হয়ে যায়। আর আমার ভূখণ্ডের যেগুলা ইয়ে আছে, বাপরে বাপ, এক একটা যে বাঙি ফাটা নেতা। হ্যাঁ, এই 20 তারিখে দেখলেন এই শীতলকুচি থাকিয়া তোমার কয়েক গাড়ি নিয়ে গেছে 20 তারিখে। কেন গেছে 20 তারিখে? ওটা কোন 20 সেপ্টেম্বর কুচবিহার গেছে, ওতে দেখে যাচ্ছে। আরে বাপরে বাপ, 20 সেপ্টেম্বর ওটা কোনো তো কাটা সুরাত ওটা কোনো নিয়ে তো মানে কাটা সুরে ঢুকে দিলি, তুই তো কাটা সুরে বুঝলি না ওটা কি হচ্ছে। আরে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এখন
ক্ষত্রিয় রাজবংশী মানে ক্ষত্রিয় রাজপুতনা অর্গানাইজেশনের মাধ্যমে ভগবান বলিয়া পৃথিবীতে এসে হচ্ছে। আর কুচবিহার উত্তর পূর্ব ভারতে এটা 7 সিস্টারের সাথে 8ম সিস্টার যুক্ত হবার জামানাচ্ছে এস ইউটি। আর এরা হলে 20 সেপ্টেম্বর কি কয় 20 সেপ্টেম্বর আমরা কতদিনে আলু কচু চাষ করিয়া আবাদ করিয়া মার্কেটে বেচা শেষ করিয়া তারপরে ওই ভুইখানো অন্য কিছু কর্ম আর এলা শোনে আলু আর কচুর কি করে সারা তুই হয় না বুঝছেন না? এই তালে আমরা কত বুর্বক আমরা এই মানুষগুলো তামানে এমন করে যায়। যদিও কিছুটা এলা মানে দম ধরছে কেন দম ধরছে? এই গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এই কর্মনীতি যদি না থাকলে হয় তাহলে ওই যে জেলে অঙ্করে করবেন আছে না ওইলে ডাইরেক্ট স্ট্যান্ড হ্যাং হইলে গায়ে স্ট্যান্ড হ্যাং মানে খাড়া করিয়ে ফাঁসি এমন ওটা কোন হ্যাঁ আমার এই সভ্যতার উপর তুই বা ইয়া করিস বুড়ি নজরও দেখিস খারাপ নজরও দেখিস। রাজবংশী মানুষ ভিডিও অফিসত গেলে ভিতরে ভিডিওটা কয়ে ফেলায় মালিক আ গিয়া। থানার যদি যান ए मालिक आ गया, मालिक मतलब तो ग्रेटर कुचबिहार पीपुल्स एसोसिएशन का सेक्रेटरी आ गया, तो ग्रेटर कुचबिहार पीपुल्स एसोसिएशन का ब्लॉक प्रेसिडेंट आ गया, तो ग्रेटर कुचबिहार पीपुल्स एसोसिएशन को डिस्ट्रिक्ट प्रेसिडेंट आ गया। কথা বুঝছেন না? গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ব্লক প্রেসিডেন্ট, ব্লক সেক্রেটারি মতলব মহারাজার প্রতিনিধি। মহারাজার প্রতিনিধি, মহারাজা টাকায় ভগবান, যার ভারতবর্ষের সংবিধান লাগে না। হ্যাঁ তাই গেছে। আর উনি সংবিধানের কথা কয়া উল্টো পাল্টা কাজ করে শুরু করে দিচ্ছে। উপরে কয় সংবিধানের কলম ওই যে পলিসি বানিয়ে ঠকায় পলিটিক্স। তা হইলে ওই উমে কাজ করায়, বলে যেটা করতে বলেছি আপনি সেটা করেন, নাহলে আপনাকে চেয়ার থেকে হটিয়ে দেবো। প্রচোদনের ঠেলায় ঠিক আছে বাবু ওই নাই ইয়ে হয়া ওই লিডারের নেতায় কি কয়া গেল ওইটা শোনে। তা আমরা তো ওই জায়গা তো পৌঁছি বেড়ে পাই নাই, হয়তো কিন্তু মালিক কিন্তু অমন জায়গা পৌঁছি বেড়ে পাই নাই। তাহলে 10 টাকার আমার, তাহলে আমরা অপদার্থ হই না হই? তাহলে আমার স্বভাব কি অপদার্থ বানাবো? আরে আমরা না হয় অপদার্থ হয়েছি, বুড়া হয়ে গেছি, কিন্তু জেনারেশন যেটা আসবে না ওই লোক তো মানুষের মতো মানুষ করি তুই দিয়ে যাওয়া হবে, মাটি কেন তো উমার হাতে দিয়ে যাওয়া হবে। হ্যাঁ এই জন্য কই যে উমরেও ভাববেন আছে, উমরেও ভবিষ্যৎ আছে। তাহলে উমর ভবিষ্যৎ থাকতে আমার ভবিষ্যৎ দেখবে? হ্যাঁ দেখবে আমার ভবিষ্যৎ? আমার ভবিষ্যৎ উমরা দেখবে না। এই জন্য ভাই মাটি খান আমার, মাটি খান আমরা হারাই নাই, চুক্তি আছে, কোথায় আছে চুক্তি? ওই চুক্তির আছে দেখিয়া সবাই থারা। এই চুক্তির মধ্যে যেটা বলা আছে এইটা যাতে শীতলকুচির মানুষ যাতে বলতে না পারে, চোখে পট্টি লাগাও। হ্যাঁ শীতলকুচির মানুষের চোখে পট্টি লাগাও যাতে দেখতে না পারে। মানে মিটিং এ আসলে তো খানিক হলে দেখবে। হ্যাঁ তোমরা যে মিটিং এ যাচ্ছেন দেখবেন না খানিক, কিন্তু তোমার কাগজ খান যদি পরিবার দেওয়া যায় সেটা সবাই করবেন। পরিবার পাইবেন কাগজ খান পারবেন পরিবার? এই শীতলকুচির আমার যতলা রাজবংশী মানসি আছে না, যদি পরিবার দেওয়া যায় পরিবার পাইবে না, পাইবে তার মধ্যে ভাই যাই পাইবে তাই অন্য জগতত আছে, যাই পাইবে আছে না নাই? শীতলকুচির উকিল ব্যারিস্টার উকিল আছে না, বড় বড় লোক শিক্ষিত আছে না, আমরা পাইবে না। কিন্তু আমরা ভাই এই আমরা যে এই যে নিজালটিয়া অর্থাৎ মানে আনএডুকেটেড অশিক্ষিত মূর্খ মানুষগুলা সংগঠন করবেন আছে, ইয়ার সাথে আসলে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই আমার সাথে আসছে না।
কিন্তু তোমরা যদি আলোচনা করেন তাহলে ওই শিক্ষিত মানুষটা করবে বলে না মুই তোমার জিনিসটা মুই দেখিম রে, তোমার জিনিসটা দেখিম, যেটা কথা কলু সেইটা একদম মারাত্মক মানে দারুণ কথা, এটা আমার কাগজ দেখলে মোর আত্মাটা খুঁজুল, এমনও মানুষ আছে বহু। কিন্তু তোমরা যে ওটা কোনো খ্যাত যে গাড়বেন, ওটা খ্যাত যে তোমরা আবাদ করবেন, ওই খ্যাতে নজর দেওয়া হবে না। তা তোমরা কতদিনে খ্যাত আবাদ করছেন, তারপরে নদীর ডাড়ি কোনোদিন নদীর ডাড়ি গেছেন যে খ্যাতটা ঠিক আছে না নাই? ও এই জন্য এই কাগজটা, এই ডকুমেন্ট, এই যে দলিল, এই দলিলটা তোমার হাতত হস্তান্তর যোগ্য নয়, তোমার হাতত দেওয়ার নয়, তোমার হাতত দেওয়া নয়। ও সংগঠনে ঢুকবে, সংগঠনে ঢুকার মাধ্যমে জানবার পাইবে। ওয়ে যদি আর যায় রাজবাড়ি বলে আচ্ছা ঠিক আছে গেল ওটা কোনো হ্যাঁ মুই পড়িয়ে শুনেন দেখো, কিন্তু তাই বলিয়া যদি কয় বলে কাগজ খানিক দিলে ভালো হলে যায় বলে নট ট্রান্সফারেবল, এইটা হস্তান্তর যোগ্য নয়, বুঝছেন? হ্যাঁ, তাহলে এটা কোনো বিজেপি করে, দিল্লি যে বিজেপি রাষ্ট্রীয় দল, ওটা কোনো যে উমের যে দলটা চালায়, ওই দলটা চালার কতগুলো সিস্টেম আছে। এটাকে শীতলকুচির মানুষ দেখা করবে যে আপনি দলটা কিভাবে চালান আমাকে একটু বলুন তো, কবে কবে বলে তুই করে দেখে যাচ্ছিস, শীতলকুচি থাকি বলে তুই বিজেপির গায়ে বই মুই ওটিকার কর্মাধ্যক্ষ, তুই ওটিকার কর্মাধ্যক্ষ কিন্তু তাই তুই বিজেপির নয়, বিজেপি কবে বিজেপি। হ্যাঁ, কথা বুঝছেন? দেখ এমন করিয়া আমার কতগুলা, এটা কোন সীতাই শীতলকুচি কুচবিহারত এমন আমার পার্টির মেম্বার আছে, আমার ভূখণ্ডের ভূমিপুত্র, ওরে বাবা 12 হাত বিসি তার 13 হাত না, 13 হাত ভাঙি তার বিসি তার 12 হাত ভাঙি। আর ওরা শোক জানে। হ্যাঁ, এই আমার এই ভূখণ্ডের মানুষের জন্য যেটা দরকার, সেই দরকারের কথাটা তোমরা যতটা পারবেন মুই অনুরোধ করিম সরকারকে যে সরকারের কাছে এই কথাগুলো মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছানোর চেষ্টা করবেন। এই ভূখণ্ডের মালিক ভাই, তুই বিজেপি নয়, তুই টিএমসিও নয়, মুই বিজেপিও নঙাং, মুই টিএমসিও নঙাং। কেন? মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় ওরফে নগেন্দ্র রায়, ওর মহারাজা ভাবিছে বর্তমান বিজেপি কি ভাবিছে, যে মহারাজাকে যদি বিজেপিতে আমরা নিয়ে আসি, পার্লামেন্টের মেম্বার যদি বানাই, তাহলে সংগঠনের মধ্যে একটা ফাটল ধরে দেব, উমর পরিবারের মধ্যে ফাটল ধরে দেবে, মানে উমর এটা প্ল্যানিং, কথা বুঝছেন? মানে জিসিপি এর ভিতরে একটা ফাটল ধরে দিবে যদি মহারাজাকে আমরা রাজ্যসভা বা পার্লামেন্টের মেম্বার বানাই, কথা বুঝছেন? এবার ওই আশায় নিয়ে যাওয়ার পরে তারপরে আমরা তো সাজিগুজি গেলাম, কোনোদিন আমরা ওই ঘরটার ভিতরে ঢুকিও নাই, ঢুকছি কত ওই ঘরটার ভিতরে ঢুকি নাই। এই মানে এগ্রিমেন্ট হবার পরে, স্বাধীনতার পরে আমরা ওই দিল্লির ওই গোল ঘরটা ঢুকি নাই, কিন্তু যাই ঢুকছে অ্যাজ এ মেম্বার অফ পলিটিক্যাল পার্টি, যাই ঢুকছে কি হিসাবে ঢুকছে, পলিটিক্যাল পার্টির একজন মেম্বার হিসাবে, নট অ্যাজ এ ম্যান অফ সয়েল, ভূমিপুত্র হিসাবে নয়, নট অ্যাজ এ ওনার অফ দিস সয়েল, মানে এই মাটির মালিক হিসাবে নয়। তা এই মাটির মালিক হতে হলে কি হবে, তুই পার্টি করিবার পাবো না, তাহলে কি করবার বাবু, তাহলে তো কয়া খাবে যে আমি এই ভূখণ্ডের মালিক, তা আমি ভূখণ্ডের মালিক হিসাবে তাহলে তোকে সাংবিধানিক জ্ঞান থাকতে হবে, আরো স্বাধীনতার কাহিনী জানতে হবে, ইতিহাস জানতে হবে, জন্ম মৃত্যুর রহস্য জানতে হবে, শাস্ত্র জানতে হবে, যুগ যুগান্তরের কাহিনী জানতে হবে, তুই মরিয়ে কি হবু সেটা জানতে হবে, তুই মরার আগত কি ছিল সেটা জানতে হবে, ও কোন নদী কোন পাশে ছিল, ব্রহ্মপুত্র কোন পাশে ছিল, হরিদ্বার কোন পাশে ছিল, ইত্যাদি ইত্যাদি জানতে হবে। আর যদি না জানিস তাহলে কিচ্ছু করতে পাবো না, আরে না। তাই সেই জন্যে আমার এটি থাকিয়া ভূখণ্ড থাকিয়া মানুষ গেছে পার্লামেন্টত,
কিন্তু উনি পার্টির মেম্বার হিসেবে গেছিল। তা পার্টির মেম্বার হিসেবে যায়া উনার পার্টির গাইডলাইনের বাইরে কিছু করবে না, পার্টি যেটা উনাকে শিখিয়ে দেবে ওইটাই করবে। হ্যাঁ, তা এবার আমার মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কোনোদিন বিজেপি ঝান্ডা নিয়ে দৌড়েছে না। আচ্ছা, নাকি আমরা কোনোদিন বিজেপির ঝান্ডা নিয়ে দৌড়েছি রে? না। হ্যাঁ, আচ্ছা, আমরা তো বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরি নাই। হ্যাঁ, কিন্তু আমাকে ঝান্ডাটা ধরে দিবার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, কাঙো কাঙো ধরিও ফেলাইছি, মন মানে না, মন মানে না, ধরি ফেলাইছে। এলা ধরিয়া তারপরে তো কিছুদিন পরে এমন ডাং ধরে দিল রে, কেমন হয়ে গেল। মহারাজা যেটা কইছে ওইটাই না ঠিক, কি হয় না? ডাং খাইছে না খাইছে? ডাং হ্যাঁ, তাহলে উনার দোষে ডাং খাইল না, উনার চরিত্রের দোষে ডাং খাইল না খাই? হ্যাঁ, তাহলে এই আমার চরিত্র গঠনের প্ল্যাটফর্ম হলো এটা। আর তুই চরিত্র গঠনের ক্লাসে অংশগ্রহণ করিয়া তুই ক্লাস থেকে ড্রপ আউট হয়ে গেল, ড্রপ আউট হয়ে তারপরে তুই চরিত্র হননকারী হয়ে গেল। কেমন এলা ডাং? এমন হয়েছে কেস। হ্যাঁ, তাই আমার মহারাজা কোনোদিন বিজেপির ঝান্ডা ধরে নাই, না তৃণমূলের ঝান্ডা ধরছে, না বিজেপির ঝান্ডা ধরছে, না সিপিএম এর ঝান্ডা ধরছে। কিন্তু সব ঝান্ডাকে প্রথমে সিপিএম এর ঝান্ডা শিখিয়ে দিন, শিখিয়ে দিন। আমার মানুষের উপর যত উৎপীড়ন, যত নির্যাতন, যেভাবে বাড়িতে আসিয়া আমার এই ভূখণ্ডের মানুষের বাড়িতে আসিয়া যেভাবে পুলিশ যেভাবে রেড করছে, এটা সিপিএম এর পিরিয়ড সবচেয়ে বেশি হয়েছে। আমার এই ভূখণ্ড মানে তোমার যুবক চাংড়া MA পাস BA পাস এগুলা এনকাউন্টার করছে। হ্যাঁ, আমার ভূখণ্ডের ভূমিপুত্র এগুলা আমার মা বোনের উপর বেশি ইজ্জত লুটিছে সিপিআইএম এর পিরিয়ডে। এটা কি কম কষ্টের কথা? এটা কম ব্যথা? তাই সেই জন্যে সিপিএম কিন্তু বহুত কিছু করার চেষ্টা করছে। সিপিএম ওটা থেকে সরি যায়নি না, আরো ওই মানে কি কচুরি বোনার ভিতর থাকিয়া মাঝে সাথে উকি মারে, উকি মারে না, দেখেন না? হ্যাঁ বাপরে, ইনকালাব জিন্দাবাদ হয়। হ্যাঁ, তা আমরা তো জানি, আমরা যেহেতু জানি, তাই সেই জন্য উগার আমরা ধার ধারি না। সিপিএম গেল, এবার তারপরে আসলো তৃণমূল। এবার তৃণমূলের চরিত্র জানি কি আমার জানা বাকি আছে নাকি? হ্যাঁ, তো এবার তৃণমূল লাস্টে কি করলো? কুচবিহারত আসিয়া মহারাজার শরণাগত হলো। কি হয় না হরে? মহারাজার শরণাগত হয়েছে। তার মানে মহারাজার শরণাগত হওয়া মানে কি? এটা এই ভূখণ্ড খানের মানুষ গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনটা কি, এটা কি জন্য করবেন আছে ওর কি জানার বাকি আছে নাকি? জানি ফেলেছে। যেহেতু জানি ফেলেছে, তাহলে উনি চিন্তা করে বলে এই লোকটা এত কিছু জানে, আমি ওনাকে টেক্কা দিয়ে চলার জন্য চেষ্টা করি, ফির আবার পারি না, আবার হেরে যাই। ব্যাপারটা কি? বারে এই কল্পনাগুলো করে, বারে এই চিন্তা চর্চাগুলো করার পরে লাস্টে যখন যুদ্ধে যত পরাজিত হয়ে গেল, তখন পরাজিত হওয়ার পরে না, অন্তত পক্ষে আমি ক্ষমতায় থাকি আর না থাকি, আগামী দিনে রাজনীতি কোন দিকে যাচ্ছে আমার এই দূরদর্শিতার মস্তিষ্কে আমি টের পাচ্ছি। অতএব যদি আমি ভগবান দর্শন যদি না করি, কুচবিহারে যদি না যাই, তাহলে আমার জীবনটা অপরিপূর্ণ থেকে যাবে। সেই জন্য বেসিরি কুচবিহারত আসিয়া রাজবাড়িতে আসিয়া মহারাজা ভক্তি দিয়ে গেল। আর কয়া গেল, মহারাজ আমি যদি আপনার বাড়িতে যদি না আসতাম, আমি মোবাইলে দেখি আপনার বহুত কথা শুনি, কিন্তু মনে মনে জানে যে তোর প্রতি যে মোর একটা রাগ আছে, না মনে রাগ আছে, কিন্তু রাগটা তো কম না। এবার আমরা কি কই বলে, তোর মনত কি আছে আমরা তো জানি। হ্যাঁ, জানি না, জানি। তাই সেই জন্য যাই হোক, তুইও যখন আসছিস, আমরা তো অতিথি দেব ভব, অতিথি আপ্যায়ন করি। আমরা এত বাংলাদেশি মানুষ হোক, আমরা এটা কোনো
নিজের ঘরে ঢুকাছি, দেয় নাই, আশ্রয় দেয় নাই, তোমার জমি দেয় নাই, 5 কাঠা দিলাম বাড়ি কর, এই বাড়ি থেকে চাললে খাবার দাও রে, না খাই আছে খাওয়া বলে খাবার দাও, কি দেয় নাই, নাই দেয়। তাহলে ওই মরা মানসিকগুলা বিপদের দিনত আমরা আশ্রয় দিলাম, দিলাম, আর আমরা তলে তলে ভেতরে ভেতরে রাজনীতির সাথে যুক্ত হয়ে এলা 2 দিন পরে এলা কয়, 2 দিন পরে কয় তোর শোক জমি আমি দখল করে নিলাম, এলা বোঝো ঠেলা কি হয়েছে না হয়েছে। ওই মানসিটা কত নিমক হারাম। তাহলে সেই জন্য আমরা জানি কাহানি, উমিও জানে যে কেমন করিয়া এখানে কুচবিহারটা পশ্চিমবঙ্গের সাথে সামিল করা হলো হাততালি দিয়া। সংবিধানের কাজ, সাংবিধানিক ভাবে রাজ্য কোনো জেলা করা যায়? ডকুমেন্টও আছে, কত বড় ইললিগ্যাল আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, কত অবৈধ কাজ হচ্ছে, মানব সভ্যতা ধ্বংস করা হয়েছে, সৃষ্টিকে নষ্ট করে দেওয়া হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হলো, মহারাজাকে ধ্বংস করে দেওয়া হলো, এটা কত বড় অন্যায় হচ্ছে। তাই সেই জন্য দিদি আসিয়া কয়, মহারাজ আপনাকে যদি না দেখতে আসতাম আর আপনার বাড়িটা যদি না দেখতে আসতাম আমার জীবনটা অপরিপূর্ণ থেকে যেত। অতএব আমি থাকি আর না থাকি এই রাজবাড়িটা দর্শন করবার জন্য আমি এই যে আসলাম, যে যাই হোক আমার জীবন আইসা আমার জীবনটা ধন্য হলো। কিরে যেটা বানাসি সবাই মিলিয়া এটা গর্বের হয় না? না হয়? এটা আমার উদ্দেশ্য অনুসারে কর্মগুলো করা খায়, তাতেই রূপ ধরে। তোমাকে তো কিছু করিবার হয় নাই না, এটা কোনা এমন করিয়া আমার বেদখল হওয়া মাটি খান আমার দখল ধরা খাবে, রূপ ধরবে লাগছে, বুঝছেন? এই পূজা খান করলে এত মানুষ যাবেন, তারপরে কি ফল হবে তোমরা কেমন করে বুঝবেন? ফল ধরবে কয়েকদিন পরে চার পাবেন। আর তোমরা যদি কন হে মেলা গেছুম পূজা, মেলা গেছুম পূজা, দিল্লি মই মেলা গেছুম গেটারে মই গেছুম, কতদিন আগত থাকি গেটার করো তুই তো সেদিন, হ্যাঁ মই জানো তুই গেটার কি জানিস, তুই আরো গেটারের কি জানিস? যদি জিজ্ঞাসা করায়, যদি তুই গেটারে করি থাকিস তাহলে কত গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের আইডিওলজিটা কি তো করছুম তো ঠিকই, আইডিওলজি হলে কোনোদিন পরং নাই, কয় না কয়, যেহেতু পরঙও নাই করছুম ঠিকই কিন্তু পরং নাই, আর হলে শোনং নাই, তাহলে ওগুলো কাঁচা কলা গেটার করছে। এমন গেটার দেখা যায় না তাদের এই শিক্ষিত যুবক, এই জন্যে আস্তে আস্তে শিক্ষিত যুবকের হাতত আসবে লাগছে, এমন করিয়া যাইতে থাকবে, এমন করে হইতে থাকবে, এমন করে পৃথিবীর কি হবে, এই পৃথিবীটা শান্ত হবে, সৃষ্টি রক্ষা হবে, আর দুনিয়া যাহা দেখবেন আসছেন এলে সব কিছু উলট পালট হয়ে যাবে। আমার ওইলা দেখিয়া কোনো কাম বাজে নাই, আমার ওইলা দেখার দরকার নাই, দেখবো ভুলি যাবো, কথা বুঝছেন না? আর এই আমরা কোনোটাতে ইন্টারেস্ট নয়, যে কর্মতে আমরা সামিল হচ্ছি ওইটাতে আমরা মনোনিবেশ করছি, ওইটাতে আমরা মনোনিবেশ করি, আমরা মানে জ্ঞান যোগ আর কর্মজগৎ আমরা সামিল হয়ে আছি, বুঝছেন? সেই জন্য আজকে মহারাজ আজকে ওই কইছে পার্লামেন্টত বিজেপি নিয়ে গেল না, ওই কথাটা কিন্তু ওটি না খানিক ছাড়িয়ে দিল, হ্যাঁ? তারপর আমার সংসারত কেঁচাল নাগে দিবে যায়, উমার সংসার ভাল করবে, উন্নতি করবে যায়, কি হলো উমার সংসারত নাকি গেল কাজিয়া, উমার সংসারত কাজী নাকি গেল, বলে কি কাজিয়া? আচ্ছা বলে ওই যখন বিজেপি চিন্তা করলো যে অমিত শাহ হচ্ছে মানে বিজেপির চাণক্য, এলা বুদ্ধি দিল যে এই রাজ্যসভার পদ খালি আছে, তো এ পশ্চিমবঙ্গ তোমাকে বলা হলো তুমি রাজ্যসভার সাংসদ পাঠাও, তো রাজ্যসভার কাকে পাঠাবো চিন্তা করো, আমি আমারটা চিন্তা করি, তোমরা তোমারটা চিন্তা করো, এইরকম করে চিন্তা ভাবনা করিয়া আসি গেল নাম্বার 1-এ মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়।
তারপরে যার যার পার্টি থেকে তাই তাই করছে, বিজেপি থেকে করছে মহারাজা। এবার করার পরে পেপার হাইলাইট হয়ে গেল, সোশ্যাল মিডিয়া হাইলাইট হলো। এবার অমিত শাহ डायरेक्ट पर महाराजा फोन कर लो, मेंबर बनाएंगे हम आपको, के राज्यसभा का मेंबर बनाएंगे। वो मेंबर ऑफ राज्यसभा बना के फिर आपको चेयर मिलेगा, चेयर देंगे। নিয়ে গেল দেখা। এখন যাবার পরে এদিকে উমরে উমরে কয় এইটা তো বুমেরাং হবে না তো, মানে যেটার জন্য আমরা করলাম ওইটা আমার বুকত লাগবে না তো, মানে যে তীরটা মারলাম ওই তীরটা আসি আমার বুকত লাগবে না তো, পরে পরে কাটটা পরে দেখা যাবে। আমরা কতগুলো মানুষ কই না বলে আরে কালী কেটটা যদি আজই খাস তা কালী কি খাবো না, কালী দেখা যাবে ভাবে না। উমরা শুরু করে দিল, যেহেতু শুরু করে দিল খেলা, ঠিক আছে তাহলে ঠিক আছে, এই ঠিক আছে কথা কয়া আমরা যে ওটা কোনো শপথ দিলাম। তারপরে মিডিয়া চলে গেল, মিডিয়া চলে যাওয়ার পরে তারপরে মহারাজা ধরলে যে महाराज जी आप बताइए जरा, बताइए कि बताइए। कहे आप तो बीजेपी का मेंबर बन गया, आप तो बीजेपी का मेंबर बन गया, तो फिर आपका जो डिमांड है, पुराना जो डिमांड है वो फिर वो छोड़ दिया क्या? वो छोड़ के आया और मेरे को लेके आया, মানে ওটা ছাড়িয়ে আসছেন, ওই সংসার ছাড়িয়ে আসছেন নাকি ওটা ধরিয়ে আসছেন? हाँ तो महाराज कहे एक क्या बात है, मुझे तो कुछ समझ भी नहीं आ रहा है। हाँ मैं किसी बोझो ना की कमा सकते तुमरा? अरे हम आपको ये बता रहा हूँ जे गेटार की छोड़ दिया। अरे क्यों गिटार छोड़ेंगे हम? वो गिटार छोड़ने के लिए हम गिटार पैदा किया क्या? हाँ? अरे हम बीजेपी नहीं हूँ, मैं बीजेपी नहीं हूँ, कुछ ना कुछ मैं बीजेपी नहीं हूँ, मैं जीसीपीए हूँ, मैं जीसीपीए हूँ। अब मुझे क्या समझ रहा है वो? क्या समझ रहे हो? बीजेपी घर शुनिए कई एक ही हलो এবার কোটেকার আগুন কোটে এবার জলত তো আগুন নাকি গেল কে হইলে না কিরে আমরা আগুন নিবিবার জন্য জল ঢালি দিলাম এলা আর আগুন নিবিবার জন্য পেট্রোল আসি গেল দাও দাও করে জ্বলবি না হ্যাঁ আগুন নিবিবার জন্য জল ফের ওটা কোন আসিল পেট্রোল তা আগুন দাউ দাউ করে জ্বলবে না তারপরে এখন আস্তে 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 আরে এই জন্য মহারাজ কইছে যে আমার পূর্বপুরুষ গ্রহ নক্ষত্র চালায় গ্রহ নক্ষত্রের মালিক ছিল তা কি এলা কি নাই হয়ে গেছিল আচ্ছা 70 বছর পরে কুচবিহার খান রাজ্য ছিল হ্যাঁ সংবিধানত রাজ্য খান যদি ছিল তাহলে কোটে গেল এটা সাধারণ প্রশ্ন হয় না নয় গেল কোটে মাটি কেন শীতলকুচি কেন শীতলকুচিতে আছে হ্যাঁ তো শীতলকুচির মানসিগুলো আর কি হবে লাগছে পার্টি করবে না মরবেন নাকছে কোটে বা যাবা নাকছে খবরে নাই কাঙরটা টপলা টপলি বান্ধিয়া ডেস্কি ডোসকা বান্ধিয়া এই জয়পুর হরিয়ানা রাজস্থান গুজরাট বেঙ্গালোর যাবা নাকছে 80 নাকছে পয়সা কামাই করবে নাকছে বেটি বিয়ে দিবে নাকছে বেটি জামাই পাবো নাকছে এখন ভেট্টা হ্যাঁ কিন্তু যে বেটিতে বিয়ে দিলাম জামাইটাও বিদেশ খাটা এই শ্বশুরটাও বিদেশ খাটা এলা ওই জামাই শ্বশুরে ওটা বেঙ্গালোর দেখা হয় জামাই তোমার আজকে হাজিরা কত বলি কথা ঠিক তোমার হাজিরা কত বলি জামাই কয় 750 আমার জামাই একটু কম পড়ে গেল কত আমার 550 জামাইয়ে শ্বশুরে বেঙ্গালোর জয়পুরে ওটা কোনা আলাপ করে তোমার হাজিরা কত মোর হাজিরা এত আরে শালা কি সর্বনাশ
আমাকে এমন বানে ফেলাইছে ওটা কোনো নিয়ে যায় জামাই শ্বশুর আমরা পাইছে হিসাব করি। হ্যাঁ কি জ্বালা, মাটি ছাড়িয়া ওটা কোনা করে তারপরে 5 তলা থাকি, 2 দিন পরে জামাইকে পড়ি মরি গেল। খবর আসি গেল বাড়ি, নাই ফল্লাটা চলি মারা গেল রে। বলে কি ওই যে শাটারিং এর কাজ করতে চাই মারা গেছে। কত মানুষ আমরা কত মানুষ এমন করে মরবে লাগছে পড়বে লাগছে, অথচ সেই মানুষটাই ভূখণ্ডের মালিক, ক্ষত্রিয় ভগবান। আজকে ওই মানুষটা বাধ্য করাইছে এটা কোনো ডান্ডা টোপলা ধরিয়া মানে ঘাড়ত বাঁধে বউ সভা চলো বিদেশ গুলি কাটে। হ্যাঁ তাহলে 1947 সালের 9 আগস্ট যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন হচ্ছে আমার কি বাইরে যাবার জন্য, ওটাকে লর্ড মাউন্ট ব্যাটেনও কছিল যে আপনার সাথে চুক্তি হলো আমাদের পরবর্তী জেনারেশন যাতে হরিয়ানা ফোন পে पर 20 रुपए मिले জামাইয়ে যাতে একসাথে কাজ করে। হ্যাঁ লর্ড মাউন্ট ব্যাটেন এইটা হওয়া চাই, ওটা লেখা আছে, এইটা হওয়া চাই লেখা আছে না, নাই লেখা আছে কি বলে যে লর্ড মাউন্ট ব্যাটেন এই মাটিখানের মালিক অমুক, বুঝছেন? সেই জন্য কথাগুলা হচ্ছে এইরকম যে আমরা কারো দাসত্ব করি নাই। আমার পূর্বপুরুষ আগত মানসিক বেচাইছে, মানসিক বাজারত নিয়ে বেচাইছে, আর আজকে আমার গালাত দড়ি না বিদেশ বলিয়া যাবো না, মানে তোর পুক্তিতে এমন করে লাথি মারে এক লাথিতে তুই শীতল কুচি থাকিয়া তুই হরিয়ানা যাইয়া পড়বো, যাবো না মানে কি যাইতে বাধ্য হয় না? হ্যাঁ আর তোমার শীতল কুচি মানে ট্রেনের জ্বালা যতবার আইসো বলে বাড়ি কোটায় কয় শীতল কুচি, বলে শীতল কুচি বলে কই মারি বলে ষাটি মারি ওদিকে। হ্যাঁ শীতল কুচির বেশি মানুষ, হিন্দু হোক আর মুসলমান হোক শীতল কুচি দিন একটা অমুক তমুক ফল্লাতে সব জায়গার। তাহলে কি পরিণাম? তাহলে আমরা কি আমার মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এইটা মানে তোমার চুক্তি করার পরিণাম কি এইটা আমরা প্রতিদান পাইলাম? কিন্তু যাই হোক ওই সমস্ত জিনিস কাগজপত্র ঢাকি রাখছে, ইতিহাস ঢাকি রাখছে, সভ্যতা ঢাকি রাখছে। ঢাকি রাখা জিনিসটা এতদিন মাও চণ্ডীও মহারাজা ঢাকি রাখছে, ওই জন্য মাও চণ্ডী কয় আসুন পাছত ঘুষাও দুঃখ জ্বালা, জয় হয় না? আসুন পাছত ঘুষাও দুঃখ জ্বালা মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের অমুক বাণীতে আজকে আমরা সবাই কি দুঃখ জ্বালা। এদের তো আমার জ্বালা আছে, দারিদ্রের যন্ত্রণা আছে, কষ্ট আছে, জন্ম হয়েছে তার যে কর্ম শুরু হয়েছে এই জন্য সবাই গোটায় দুনিয়া উলট পালট হয়, গোটায় দুনিয়া উলট পালট শুরু হলো। আমার উলট পালট হওয়ার তো প্রয়োজন নাই। আর কোন ভাই ঢুকে আছে বলে ওই বাড়ি দেখি আসছং এলাম ওই বাড়ি না যাং আর একটা বাড়ি যাং, তাহলে ওই বাড়িতে ঢোকা খাবে, তাহলে যেটা থাকে আসছি ওটি ঢুকা খাবে। রাস্তা বদলাইবেন তো ডাং খাবেন, মরণ আছে। রাস্তা বদলাবেন, কারো কথা শুনবেন? যে মানুষগুলা শীতলকুচি এই এলাকার যে মানুষগুলা উল্টা পাল্টা করবে লাগছে সেগুলা তোমার করজোরে সরকারের কাছে অনুরোধ করবেন, ভাইরে কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনে তো সাথে দুটো কথা কবার চাং। তা যদি আমার কর্তব্য হচ্ছে ওই মানুষটার কাছে সৃষ্টি পৌঁছে দেওয়া, যদি উনি শুনিল বা বুঝিল তাহলে না ভালো কথা, আর যদি না শোনে ভাই আমার কিছু করার নাই। কিন্তু আমরা তো হ্যাঁ স্কুলটা পার্মানেন্ট হবে, এটা ন্যাচারাল পার্মানেন্ট আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্মানেন্ট, কথা বুঝছেন? এটা আর্টিফিশিয়াল টেম্পোরারি। তো এই জন্য এটা মানুষ ঠকানি কারবার, উনি জানে না যে কোটা কি করবে আর সর্বরাজ। হ্যাঁ রাজবংশী ভাষার স্কুল বানাই বলে মাথা নষ্ট। হ্যাঁ
তাই সেই জন্য তোমরা এটাগুলো আছে নাকি ওই রকম ঘুঘুর ভাষা? হ্যাঁ, শীতল কুচেন আছে ভাষা ভাষা বানাইছে। ও দেখছেন ভাষা বানাইছে, ওই যে মাটি দাও একটা ঘর বানাই, তোমরা চাকরি হবে। মাটি দাও, তোমার বেটাটা ওটা চাকরি পাবে। আপাতত কিছু দাও, কিছু টাকা পাবে। 50,000 টাকা দাও, ও মাটিও দেওয়া লাগবে। 50,000 টাকা দাও, আর তারপরে চ্যাংড়াটা দাও। আচ্ছা, মাটি দাও, 50,000 দাও, চ্যাংড়াটা দাও। তাহলে 3টা জিনিস নিল। নেওয়ার পরে তারপরে কি, ও যে মানে গল্প তো শুনছেন, আড়িয়ে করু শুনছেন না? তাহলে সেই জন্য কি হলো, এই যাক আর কয় বছর, এই কয় বছর যাক, কিছুদিন যাক, ওই এখন হবে। আচ্ছা, এই কি হচ্ছে তোমার, আরে ওটা কোনো ব্যবস্থাপনাটা এমন নাই। কারণ তুই ভাষা যেটা বানাচ্ছিস ওটা NCERT-র কাজ, এটা NCERT-র কাজ, ওটিগুলো হবে দিল্লির। তো ইংরেজির সাথে এটা কোনো NCERT তো এটা পশ্চিমবঙ্গের নাই, বোর্ড নাই। এটা মাথার ইয়েটা খাবারটা আছে দিল্লির, আর ইয়ে আরেকজনের টেস্টা বানাচ্ছে, আর ইয়ে খাবার আছে। আল্লাহর এত গাধা মানুষ হয় নাকি, এত গাধা মানুষ হয় নাকি? বলে তুমি তো নিজে গাধা, আরো কিছু গাধা বানাও। এবার যে গাধাগুলো যায় ও ডবল গাধা, বলে ওইটা কয়, বলে তুমি আরো কিছু গাধা বানাও। তা উনি ফির পাশে আরো ফির গাধা বানায়, রিডাবল গাধা। ফির উনি কিছু বানায়, ফির উনি তার থেকে ফির কয়েক ডাবল গাধা। কারেন্টের বিল বাড়িতে বলে আসলে হলদিয়া কাগজ খান দেখায়, হলদিয়া কাগজ এখন কাট, হ্যাঁ না? ওই কাগজ খান দেখায়, কয় আগত তুই রাজ্যের কাগজ মানে রাজ্যের ইয়ে দেখাও, এটা কোনদিন রাজ্য জেলা হচ্ছে সেটার কাগজ দেখাও। যদি না দেখে পাস দেখে পাবো না মোর, মুই কারেন্টের বিলও হ্যাঁ এখন কয়। এবার দেখো একটা ইলেকট্রিসিটি কোম্পানি, ইলেকট্রিসিটি ম্যানেজ মানে ইয়ার একজন কর্মী, রিডার মানে মিটার রিডার দেয়। তো উনি কি কাগজ দেখাবে? উনি কি কাগজ দেখার মালিক না। ওটা এটা হচ্ছে ইট ইজ দ্য ফাংশন অফ গভর্নমেন্ট। ওই আমার মানসিটা যাই কয়, উনিও গভর্নমেন্টের ফাংশন বোঝে না। যাই গেল উনি তো আর এটা কোন কথা মানে মোক পাটের দিন রিডিং দিবে, আর মোর আর এটিগুলি আসি কোন জ্বালাত পড়ি গেল কি কয় না। এই কবার পরে তারপরে এলাকা মুই তো ভাই তোমার এটা না জানো, তুই যদি না জানিস তো যা, কে তোমরা কি গেটার? বলে হ্যাঁ আমরা গেটার। বলে কোনটাই গেটারটাই? আরে গেটার তো গেটার আছে, কিন্তু কই মানুষ তো সকাল তো ইয়ে দেয়, মানে বিদ্যুতের বিল দেয়। তোমরা ফিরে আবার কেমন গেটার মানা বিদ্যুতের বিল না দেন? এখনই কয় তুই হলে বুঝবো না, তুই হলে বুঝবো না মানে। হ্যাঁ, তা আচ্ছা ঠিক আছে ভাই, না গেলাম, তা লেখি নিয়ে গেলাম ওই অফিসত জানাবি। তো এখনে নিয়ে যায়, তাহলে নিয়ে যেতে যেতে তারপর কিছুদিন পরে আরো 3 মাস 4 মাস পরে আইসে খায়, আরো মিটার রিডিং দিবার জন্য আরো ওই কথা কয়, ফির আরো নিয়ে যায় রিপোর্ট দেয়। এমন করে দিতে দিতে এটা কি হয়ে গেল যে ইলেকট্রিসিটি বিল না দেওয়া গেটার, কারেন্টের বিল না দেওয়া বলে গেটার। দেখো আচ্ছা, কারেন্টের বিল দেওয়ার সাথে গেটারের কি সম্পর্ক? আচ্ছা তাহলে এমন গেটার হওয়া খায়। তাহলে আমার মই দোকান গেলাম, মই গেটার করং, মোর 1 কেজি ভাই মুসুরির ডাল দরকার, দেখে মুসুরির ডাল দেয়, মই কিন্তু পাইছে দিন না, মই গেটার এটা কোনো দোকান করবেন আছিস? এটা কুচবিহার রাজ্যের এটা কোনো রাজ্যের দোকান করবেন আছিস? তুই জেলার কাগজ দেখাও, যদি দেখাবার পাইস তাহলে মুই তো পাইছে দিম, আর যদি দেখাবার না পাইস তাহলে পাইছে নাই, মই গেটার। জানো না হয় এমন কোয়া খায়, দায়িত্ব দিয়েছে। এই জন্য এটা এই টারবাইন বসা খায়, তারপরে ইসে করা খায়, বহু ধরনের সিস্টেম আছে। ওইগুলা করতে পাইছে না কেনা? তা পাইছে না কেনা তখন ওটা পয়সাটা তো দেওয়া খাবে। কোন দিন দিব? যেদিন তুই দিয়ে পাবো না। আর যেদিন 2 লক্ষ, 2.5 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা হবে, আর যে সরকারটা তোকে এই লাইসেন্সটা দিবে না, এই সরকারটা চিরদিন থাকবে না। তা যেদিন থাকবে না বাবুই, ওই শালা
তাহলে কি তুই বিদ্যুতের বিল না দিবা নাচ্ছিস, তাহলে কত বড় মূর্খামি কাজ করবে না তুই? হ্যাঁ, সেই জন্যে এমন ওই যে সস্তা গেটার, হ্যাঁ, এই জন্যে আমাকে যে কিনবে, আমাকে কেনার মতো পৃথিবীর এমন কোনো শক্তি নাই। আমাকে কেনার মতো শক্তি আছে? কেনার মতো শক্তি নাই। এই যে হ্যাঁ, কোনো রত্ন নাই, কোনো বিষে নাই যে এত থাকাতে তোমরা এই সময় সুমার হন, মুই থাকাতে তোমরা চেতনা বাড়ান, কর্ম করো, ঘুমি না থাকেন, ঘুমন্ত অবস্থা না থাকেন। কারণ ঘুমন্ত অবস্থায় থাকলে এই আমার টার্গেট আছে, আমার প্ল্যানিংটা কাঙ্গো বুঝবে পারবে না। আমার প্ল্যানিং মানসিক প্ল্যানে কমো না, হ্যাঁ, মানসিক খাওয়ার প্রয়োজন আছে। তাই সেই জন্যে সবাই ঘুমন্ত ঘুমের অবস্থা থাকি জাগো আর দেশের লাগাম ধরো। এই দেশটা যার দেশ তার হাততে আসিবার লাগছে। জয় জয়। এই শাসনটা আমাকে করা খাবে, আমার ভূখণ্ড আমরা শাসন করব। তার জন্য সময় অনুসারে পলিসি চেঞ্জ হইতে থাকবে। কথা বুঝছেন তো? আচ্ছা, কোন তো বুঝছেন না বুঝছেন? হ্যাঁ, সেই জন্য মহারাজ শুধু আমারতে মহারাজ নয়, এখন সারা পৃথিবীতে মহারাজ। সারা ভারতবর্ষে রাষ্ট্রপতিও মহারাজা का महाराज जी मेरा नमस्कार, हमारा तरफ से नमस्कार महाराज जी। प्रधानमंत्री महाराज जी, आप जैसे आदमी है, जब आप